মমতা যা পারেন তা কেউ পারে না। ভোট না দিলেও মমতা আসবেন। দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উত্তরবঙ্গে আচমকা 5 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড এলাকা পরিদর্শনে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে গিয়ে মমতার উদ্যোগের প্রশংসা করে অভিষেক বলেন, আশা করি ঠিক হয়ে ওরা বাড়ি ফিরবে। এরা দিন আনে দিন খাওয়া পরিবার, সবার উপর ভরসা রাখতে বলেছে। প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে থাকে না। নিউরো স্পেশাল হাসপাতাল বলে এখানে নিয়ে আসা হয়েছে। এদের বাড়ি নেই, বাড়ির সংসার বিকল্প ব্যবস্থা হবে। প্রাণ চলে গেলে ফেরত আসে না, প্রাণে বাঁচলে আস্তে আস্তে সব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতে এসেছেন, আজ আলিপুরদুয়ার গিয়েছেন, রেস্কিউ কাজ দেখেছেন, রিলিফ সেন্টারে থাকতে বলেছেন। সরকার সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। রাজনৈতিক ইস্যু করবেন না, রাজনীতি পরে হবে। অভিষেকের কটাক্ষ, বিরোধীদের কটাক্ষ ছাড়া কিছু নেই। বিরোধী দলনেতা রাজনীতি করছেন। 300 কিমি বালুরঘাট থেকে জলপাইগুড়ি আসতে পারলেন না। 620 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন। পিএম ভুটান সেমিনার, মন্দির, ইন্টারভিউ দিতে পারেন আর মানুষের পাশে থাকতে পারেন না। ভোট না দিলেও আমরা পাশে থাকতে বদ্ধপরিকর। আমি ময়নাগুড়ি 1-2 যেতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসার সিদ্ধান্ত নিলেন। এমসিসি চালু আছে, কিছু বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে চাইলে আজ সকালে আসতে পারতেন। 1 সেকেন্ড 1 মিনিট খুব গুরুত্বপূর্ণ। এই হাসপাতালের ওপর অনেকে নির্ভরশীল। এই বাচ্চার মাথায় লেগেছে, অপারেশন রিস্ক নিচ্ছে না। দুর্যোগের দুর্গতদের অভিষেক বলেছেন, আলিপুরদুয়ার জলপাইগুড়ি মানুষকে বলবো আস্থা রাখুন, আপনারা প্রশাসনের ওপর ভরসা রাখুন। ভোট দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, না দিলেও আছেন। এরা টুইট করে কাজ শেষ, নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। বিরোধী দলনেতা বড় বড় ভাষণ দিচ্ছেন। কতবার গিয়েছেন সন্দেশখালী, গ্রেপ্তারের পর কতবার গিয়েছেন। আরেকজন রাজ্যপাল নন, উনি পদ্মপাল। কার ইন্ধনে সন্ত্রাস হচ্ছে? উনি তো স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরপর ভোট হয়েছে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবেন, মানুষ এদের জবাব দেবেন। এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। 17 দিন হয়ে গেল, আবাসের বাড়ির টাকা দেয়নি। আমি তো বারবার চ্যালেঞ্জ করছি। বিজেপি রাজ্য সভাপতি বলছে তিনি টাকা দিতে বারণ করেছেন। আবাস পাকা হলে বাচ্চাদের এই অবস্থা হতো না। যদি টাকা দিয়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন। তিনি আরও বলেন, হাসপাতাল আটকে দিলে পরিষেবা ব্যাহত হয়। কে ছবি তুলতে এসেছে মানুষ দেখছে। জন বাল্লা, রাজু বিস্তা, দেবশ্রী চৌধুরী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, কার্তিক পাল, কেউ কি পাশে দাঁড়িয়েছে? আমরা এর পরেও পরিষেবা দিব। তল্পি বাহকতা করতে দিল্লি যায় আসে দিনে 2 বার, আর 40 কিমি দূরে এখানে যেতে পারল না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. মমতা যা পারেন তা কেউ পারে না। ভোট না দিলেও মমতা আসবেন। দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উত্তরবঙ্গে আচমকা 5 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড এলাকা পরিদর্শনে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার জলপাইগুড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে গিয়ে মমতার উদ্যোগের প্রশংসা করে অভিষেক বলেন, আশা করি ঠিক হয়ে ওরা বাড়ি ফিরবে। এরা দিন আনে দিন খাওয়া পরিবার, সবার উপর ভরসা রাখতে বলেছে। প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে থাকে না। নিউরো স্পেশাল হাসপাতাল বলে এখানে নিয়ে আসা হয়েছে। এদের বাড়ি নেই, বাড়ির সংসার বিকল্প ব্যবস্থা হবে। প্রাণ চলে গেলে ফেরত আসে না, প্রাণে বাঁচলে আস্তে আস্তে সব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতে এসেছেন, আজ আলিপুরদুয়ার গিয়েছেন, রেস্কিউ কাজ দেখেছেন, রিলিফ সেন্টারে থাকতে বলেছেন। সরকার সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। রাজনৈতিক ইস্যু করবেন না, রাজনীতি পরে হবে। অভিষেকের কটাক্ষ, বিরোধীদের কটাক্ষ ছাড়া কিছু নেই। বিরোধী দলনেতা রাজনীতি করছেন। 300 কিমি বালুরঘাট থেকে জলপাইগুড়ি আসতে পারলেন না। 620 কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন। পিএম ভুটান সেমিনার, মন্দির, ইন্টারভিউ দিতে পারেন আর মানুষের পাশে থাকতে পারেন না। ভোট না দিলেও আমরা পাশে থাকতে বদ্ধপরিকর। আমি ময়নাগুড়ি 1-2 যেতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসার সিদ্ধান্ত নিলেন। এমসিসি চালু আছে,
কিছু বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে চাইলে আজ সকালে আসতে পারতেন। 1 সেকেন্ড 1 মিনিট খুব গুরুত্বপূর্ণ। এই হাসপাতালের ওপর অনেকে নির্ভরশীল। এই বাচ্চার মাথায় লেগেছে, অপারেশন রিস্ক নিচ্ছে না। দুর্যোগের দুর্গতদের অভিষেক বলেছেন, আলিপুরদুয়ার জলপাইগুড়ি মানুষকে বলবো আস্থা রাখুন, আপনারা প্রশাসনের ওপর ভরসা রাখুন। ভোট দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, না দিলেও আছেন। এরা টুইট করে কাজ শেষ, নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। বিরোধী দলনেতা বড় বড় ভাষণ দিচ্ছেন। কতবার গিয়েছেন সন্দেশখালী, গ্রেপ্তারের পর কতবার গিয়েছেন। আরেকজন রাজ্যপাল নন, উনি পদ্মপাল। কার ইন্ধনে সন্ত্রাস হচ্ছে? উনি তো স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরপর ভোট হয়েছে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবেন, মানুষ এদের জবাব দেবেন। এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। 17 দিন হয়ে গেল, আবাসের বাড়ির টাকা দেয়নি। আমি তো বারবার চ্যালেঞ্জ করছি। বিজেপি রাজ্য সভাপতি বলছে তিনি টাকা দিতে বারণ করেছেন। আবাস পাকা হলে বাচ্চাদের এই অবস্থা হতো না। যদি টাকা দিয়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন। তিনি আরও বলেন, হাসপাতাল আটকে দিলে পরিষেবা ব্যাহত হয়। কে ছবি তুলতে এসেছে মানুষ দেখছে। জন বাল্লা, রাজু বিস্তা, দেবশ্রী চৌধুরী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, কার্তিক পাল, কেউ কি পাশে দাঁড়িয়েছে? আমরা এর পরেও পরিষেবা দিব। তল্পি বাহকতা করতে দিল্লি যায় আসে দিনে 2 বার, আর 40 কিমি দূরে এখানে যেতে পারল না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।